নারী ও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাদ। সবাইকে শুভেচ্ছা। দর্শক, প্রথমেই রয়েছে সময়ের প্রশ্ন। নারী ও মানুষ নর মানুষ। আর সময়ের প্রশ্নে আমাদের সাথে আছেন মাহসিনা মমতাজ, এডুকেশন কনসালটেন্ট। আসসালামু আলাইকুম আপা, ঠিক যেটি বলছিলাম যে সময়ের প্রশ্ন নিয়ে আমরা বিভিন্ন সমসাময়িক বিষয়ের উপরে বিভিন্ন প্রশ্ন করব এবং আপনার মাধ্যমে উত্তরগুলো আমরা দর্শকদের জানাবার চেষ্টা করব। আপা, সেখান থেকে প্রথমেই জানতে চাই যে এই যে আমরা মুসলিম উম্মা যারা বিশ্বাস করি একাত্মবাদে এবং যারা আমরা এক হয়ে কাজ করাটাই আসলে আমরা উৎসাহিত হই বা আমাদের উপরে সেই নির্দেশ রয়েছে, তারপরও আপা কেন এত বিভেদ, কেন আমরা এক নয়, কেন এত আসলে মতাদর্শ? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে মুসলিম উম্মা আসলে আপনি ঠিক বলেছেন, একটা উম্মা, তাই না? আমরা তো আসলে সারা পৃথিবীব্যাপী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মা হিসেবে আমরা একটা শরীরের মতন, রাসূল এটা বলেছেন, আমরা একটা শরীরের মতন। শরীরের একটা অংশ যখন ব্যথা পায় আরেকটা অংশেও তার প্রভাব পড়ে। কিন্তু দুঃখজনকভাবে, দুর্ভাগ্যজনকভাবে এটা সত্যি যে আমরা এখন বিভক্ত। এটার মূল কারণ হিসেবে আমার যেটা মনে হয় যে আমাদের উম্মার একটা বড় অংশ আমরা আমাদের মূল যে লক্ষ্যটা না, যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করব এবং মুমিনের জীবন আসলে দুনিয়ামুখী হবে না, তাই না? আমাদের জীবন হবে, আমরা দুনিয়াতে সাফল্যের জন্য কাজ করব, দুনিয়াতে পড়াশোনা করব, দুনিয়াতে জ্ঞান চর্চা করব, দুনিয়াতে সংসার, ছেলে মেয়ে, সন্তান লালন পালন, চাকরি সবই করব, কিন্তু আমাদের সব কিছুর মূল টার্গেট হবে আখিরাত কেন্দ্রিক, তাই না? আমরা এগুলো সব কিছুর বিনিময়ে আখিরাতে আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি চাই, আখিরাতের কল্যাণ চাই এবং দুনিয়াতেও শান্তি চাই। এই মূল লক্ষ্যটা থেকে বিভিন্ন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পর থেকেই মুসলমানরা সরে এসছে এবং সরতে সরতে যেটা হয়েছে, শয়তানের ওয়াসওয়াসা আছে, বিভিন্ন পারিপার্শ্বিক কারণ আছে, বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্র আছে, আমাদের নিজেদের ইমানের দুর্বলতা আছে, বিভিন্ন কারণে আমরা আমাদের এই মূল লক্ষ্যটা থেকে সরে গিয়ে হয়তো দুনিয়ার অর্জনগুলোকে আমাদের মূল টার্গেট বানিয়ে ফেলেছি। এবং তখন যেটা হয়েছে, আমাদের ভেতরে মানবিক যে দুর্বলতাগুলো, হিংসা, পারস্পরিক সম্পর্কের জটিলতা এবং দুনিয়াতে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা, এগুলোতে আমাদেরকে বেশি করে পেয়ে বসেছে। আমার মনে হয় এটা সবচেয়ে বড় কারণ, যে কারণে আমরা হয়তো সেই সার্বজনীন ঐক্য এবং কি বলে এটাকে, সম্প্রীতি থেকে সরে এসেছি। মহান আল্লাহ তাআলা আমাদের সেটি বোঝার তৌফিক দান করুন এবং এক হয়ে কাজ করবার তৌফিক দান করুন। এবার একটু অন্য প্রসঙ্গে যাই, যে আমরা জানি যে মুসলিমদের ইতিহাস সেটি অনেক গর্বিত ইতিহাস, সেটি অনেক ঐতিহ্যবাহী এবং অনেক সমৃদ্ধ একটি ইতিহাস। তো সেই জায়গা থেকে আমরা কেন বর্তমানে আসলে মুসলিমদের ভিতর থেকে বিভিন্ন স্কলার কিংবা বিভিন্ন যে আসলে গবেষণা, এই কাজগুলো আসলে কেন আমরা তুলনামূলকভাবে অনেক কম দেখতে পাচ্ছি? মুসলমানদের ইতিহাসটা যেটা আপনি বললেন, এই কথাটার ভেতরে আসলে এই প্রশ্নটার উত্তরটা আছে, তাই না? উসমানী খেলাফতের শেষের দিক থেকে এই প্রবণতাটা শুরু হয়েছে। শেষের দিকে উসমানী খেলাফতের তখন যেটা হলো, ইচ্ছা করেই ওয়েস্ট মুসলমান যুবকদেরকে এই লোভটা দেখালো যে তোমরা তোমাদের যার যার নিজেদের মুসলিম কান্ট্রিগুলো ছাড়ো, তোমরা আসো, পশ্চিমের দেশগুলোতে আসো, পড়াশোনার সুযোগ আছে এখানে, অন্যান্য জীবনে সফলতার অনেক কিছু আছে এখানে, উপায় উপকরণ আছে। তখন যেটা হলো, মুসলমান ছেলেপেলেরা দুনিয়ার মোহে একটু বেশি করে পড়া শুরু হলো এবং খুব খুব সূক্ষ্মভাবে তখন মুসলমানদেরকে দ্বীনি জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞানকে আলাদা করে দেখানো হলো এবং আমরাও বোকা মুসলমানেরা এই ফাঁদে পা দিলাম। আসলে কিন্তু সত্যিকারভাবে একটা মুসলমানের জন্য কোরআন যতটা দ্বীনি জ্ঞান, গণিত নিয়ে গবেষণা ততটা দ্বীনি জ্ঞান, ফিজিক্স নিয়ে গবেষণা ততটাই দ্বীনি জ্ঞান, তার পরিবার নিয়ে পড়াশোনা করা ততটাই দ্বীনি জ্ঞান, কারণ এগুলো প্রতিটা জিনিসই আমার লাগছে,
দুনিয়াকে সুন্দর করার জন্য, দুনিয়াতে আবাদ করার জন্য, এবং এটাই আমার দায়িত্ব মুসলমান হিসেবে। অথচ পশ্চিম আমাদেরকে যেটা দেখালো যে এটা আসলে দুই জ্ঞান। দিনী জ্ঞান হচ্ছে শুধু তুমি কোরআন হাদিস পড়বে, সারাদিন হুজুর হয়ে বসে থাকবে ঘরের কোনায়, মসজিদের কোনায়, এছাড়া তোমার আর তেমন কোনো কাজ নেই। আর দুনিয়াবি জ্ঞান হচ্ছে এগুলো, এবং আমরা খুব ভালোভাবে এই ফাঁদে পা দিলাম, এবং তখন থেকেই আসলে মুসলমানদের এই অধঃপতনটা শুরু হয়েছে, পতনের শুরুটা হয়েছে, যেটা আনফরচুনেটলি এখনো পর্যন্ত আছে। মহান আল্লাহ তাআলা আমাদের এটিও বুঝবার তৌফিক দান করুন। আপা, যদি আমরা যেটি বললেন যে ওয়েস্টার্নও বিভিন্ন মানুষরা যাচ্ছে বা ইউরোপের দেশগুলোতে যাচ্ছে, মুসলিমরা যখন যাচ্ছে ওই দেশগুলোতে তাদের আসলে ভাবমূর্তিগুলো কিভাবে প্রকাশ পাচ্ছে? ঠিক আমরা যদি দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, তার আচরণ দেখে অনেক কিন্তু খ্রিস্টান কিংবা অন্য ধর্মাবলম্বীরাও কিন্তু ধর্মান্তরিত হয়েছিল। তবে সেই ক্ষেত্রে যদি মুসলিমরা অন্য দেশে ছড়িয়ে পড়ে, তবে কেননা তাদেরকে দেখে বরঞ্চ সেই জায়গায় ইসলামটা আরো বেশি বিস্তারিত হতে পারছে না? এটা আমি মনে করি পুরোপুরি যে পারছে না সেটা যেমন সত্য না, আবার এটাও সত্য যে আসলে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে একটা বড় সংখ্যক মুসলমান তারা তাদের জীবন পদ্ধতি দিয়ে, তারা তাদের লাইফস্টাইল দিয়ে, তারা তাদের সম্পর্কগুলো দিয়ে, তাদের সততা, তাদের আল্লাহর উপরে বিশ্বাসের অবিচলতা, তারা তাদের ডেডিকেশন, কোরআনের সাথে তাদের সম্পর্ক, এগুলো দিয়ে পৃথিবীর প্রচুর মানুষকে মুগ্ধ করছে। এটা একেবারে হচ্ছে না, এটা ঠিক না। আবার এটাও ঠিক যে কিছু কিছু মুসলমান আমরা দুর্ভাগ্যজনকভাবে মানুষকে ইসলাম থেকে বরং দূরে সরিয়ে দিচ্ছি আমাদের কিছু ভুলের কারণে, এবং সেটাও একই কারণ। আমি বলবো যে এখানেও আমি আমার মূল লক্ষ্য থেকে সরে গিয়েছি। হ্যাঁ, আমি যখন আমার সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে এবং তার সন্তুষ্টিকে রাখবো, তখন আমি কোনো অন্যায় করতে পারবো না, এবং তখন আমার ব্যক্তিত্ব, আমার কাজ দিয়ে মানুষ মুগ্ধ হবেই, এটা একদম নিশ্চিত। কিন্তু যখনই আমি কিছুটা সরে যাচ্ছি, দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার চাকচিক্য দেখে কিছুটা মোহগ্রস্ত হয়ে যাচ্ছি, তখনই কিন্তু আমি আর আমার নিজের পরিচয়টা, আইডেন্টিটিটা ঠিক মতো ধরে রাখতে পারছি না। তখন আমার পরিচয়টা কেমন হয়ে যাচ্ছে, এটা অনেকটা আমি না মুসলিম না অমুসলিম এরকম একটা জায়গায় চলে যাচ্ছে, এবং খুব স্বাভাবিকভাবেই এটা দেখে মানুষ পছন্দ করে না। একটা মুসলমান হিসেবে মানুষ যখন আমাদেরকে দেখে, তখন তারা ওইরকম একটা মানুষকে দেখতে পছন্দ করে যে সব কিছুর দিক থেকে সৎ হবে, সুন্দর হবে। তো ওইটা যেহেতু আমরা একটু একটু করে হারিয়ে ফেলি যখন, তখনই মানুষ আমাদেরকে দেখে কনফিউজড হয়। তবে এখানেও আমি বলবো, এখানেও একটা ষড়যন্ত্রের একটা সুযোগ আছে, এটা হচ্ছে হ্যাঁ, ওয়েস্টে যেরকম আমাদেরকে দেখায়, পশ্চিম দেশগুলো আমাদের দেশের আমাদের মুসলমানদেরকে এটা দেখায় যে ইসলাম একটা ভয়ের জিনিস, মুসলমান হওয়া একটা, মুসলমানরা টেররিস্ট, মুসলমানরা আসামি, তারা সন্ত্রাসী। তো এই কাজগুলো আসলে আমাদের কিছু দুর্বলতার কারণেই তারা করার সুযোগ পেয়েছে, আবার তারা করছে বলে আমরা আরো বেশি দুর্বল হয়ে পড়ছি, পিছিয়ে পড়ছি। দুইটাই আসলে একটা আরেকটাকে এবং আমার কাছে মনে হয় কিছু জনগোষ্ঠী পরিকল্পিতভাবে এগুলো করছে, যেন আসলে সকল মুসলিম উম্মার উপরে মানুষের একটি ক্ষোভ তৈরি হয়, অনাস্থা তৈরি হয়। অবশ্যই তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। এই মেসেজটি যদি আমরা সকলে বুঝতে পারি, ইনশাআল্লাহ ভুল বুঝাবুঝির অবসান হবে। আপা, আজকে থেকে সেই 1600-1500 বছর আগে পর্যন্ত নারীদেরকে ইসলাম গুরুত্ব দিয়েছে এবং অবশ্যই সম্মানিত স্থানে রেখেছে। তবে এতদিন পরে, এত বছর পরে এখনো এসে কেন মুসলিম বিশ্বের নারীদের ব্যাপারে এখনো কেন আসলে কথা হচ্ছে যে না, তারা আসলে তাদের যোগ্য সম্মান কিংবা অধিকারটুকু দিচ্ছে না? এখানে নারীরা এখনো কেন পিছিয়ে আছে, এক্ষেত্রে আমার মনে হয় যে এখানে একটা কারণ হচ্ছে যে এটা বলতে পারাটাও একটা বিজাতীয় সভ্যতার একটা সফলতা, যে ওরা যত বেশি আমাদের কানের কাছে এই কথাটা বলবে যে ইসলাম নারীকে মর্যাদা দিচ্ছে না, ইসলাম নারীকে মর্যাদা দিচ্ছে না, তত বেশি আমি নিজেকে ইসলাম থেকে দূরে রাখবো, বা ভবিষ্যৎ প্রজন্ম নিজেদেরকে ইসলাম থেকে দূরে রাখবে, কারণ তারা মনে করবে যে আমাকে তো ঘরের বন্দি করে রাখবে। এই জায়গায় তারা কিছুটা সফল হয়েছে। আবার এটাও ঠিক যে তখনকার নারীদের সাথে যদি আমরা আমাদেরকে তুলনা করি, তাহলে আমরা নিজেরাই বুঝে যাব আমাদের এই পিছিয়ে থাকার কারণ কি, তাই না? একজন বিধবা হয়ে এবং সিঙ্গেল মাদার এবং নিঃসন্তান একজন মা হয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে প্রায় হাফ আ সেঞ্চুরি উনি কি পরিমাণ গবেষণা করেছেন, সুবহানাল্লাহ, কি পরিমাণ পড়াশোনা উনি করেছেন। এবং তখনকার সময় ওনাকে শাইখুল ইসলাম বলা হতো, যে
বড় বড় সাহাবীরা পর্যন্ত, খলিফারা পর্যন্ত, ডেপুটি খলিফারা পর্যন্ত, সেনাপ্রধানরা পর্যন্ত ওনার কাছে আসতেন ফতোয়ার জন্য, ওনার কাছে আসতেন পরামর্শের জন্য। উনিও তাদেরকে ধমক দিয়ে বলতেন, না এই কাজটা ঠিক হয়নি, এটা এভাবে করতে হবে, রাসূল হলে এভাবে বলতেন, এভাবে উনিও সেভাবে করেছেন এবং ওনারাও তাকে সেই মর্যাদা দিতে বাধ্য হয়েছেন ওনার জ্ঞানের কারণে। সেই তুলনায় আমরা যদি নিজেদেরকে ওনাদের জায়গায় ফেলে চিন্তা করি বা ওনাদের উত্তরাধিকার হিসেবে চিন্তা করি, আমরা সেই পড়াশোনার মধ্যে নাই, আমরা সেই গবেষণার মধ্যে নাই, আমাদের সেই সামাজিক সম্মানটা আমরা নিজেরাই অর্জন করতে পারছি না। তো তাহলে এই জন্য তো আমরা পিছিয়ে যাবই। আপা সবার শেষে একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে যে তরুণ প্রজন্ম এবং মূল্যবোধ, নৈতিকতা বোধ কেন আসলে দুটোর মধ্যে কিছুটা বিভেদ তৈরি হচ্ছে বা দূরত্ব তৈরি হচ্ছে? তরুণরা তো আসলে খুবই উদ্যমী হয়, সংক্ষেপে জানতে চাইব। এবং তারা খুব তাদের ওই সময়ের বয়সটাই হচ্ছে নতুন নতুন জিনিস ট্রাই করে, তারা নতুন জীবন পছন্দ করে, সুন্দর পছন্দ করে, তারা কেউ করেনি এমন কাজগুলো করতে পছন্দ করে। তো ওই প্রজন্মটার কাছে আসলে জ্ঞানকে, নীতি নৈতিকতাকে সেই রকম মাধুর্য দিয়ে, সেই রকম সৌন্দর্য দিয়ে যদি উপস্থাপন না করা যায়, তাহলে খুব স্বাভাবিকভাবে তরুণরা সেটা পছন্দ করবে না, তারা হয়তো এর বাইরের জীবনটাকে পছন্দ করবে। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ আপা, এত সুন্দর করে এতগুলো প্রশ্নের উত্তর দর্শকদের জানাবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। মানুষ নর মানুষ। আমাদের সাথে আছেন ডক্টর সালমা আইনি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপা ভালো আছি, এবং আজকে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যে আপা, এই যে তকদিরে তুষ্ট থাকা, যেখানে মহান আল্লাহ তাআলা বলছেন যে তকদির আমাদের প্রতিটা মানুষের জন্য নির্ধারিত, এবং এই নির্ধারিত আল্লাহ তাআলার দেয়া প্রেরিত যে তকদির, সেটা নিয়ে আমাদের তুষ্ট থাকা প্রয়োজন। তো আপা, মহান আল্লাহ তাআলা আসলে তাকদির কেন নির্ধারিত আমাদের জন্য করে দিলেন আপা? খুবই সুন্দর এবং কি বলবো, ইন্টারেস্টিং একটি বিষয় এটি। তাকদীর কেন ঠিক করে দিলেন? জি আপা, তিনি আমাদেরকে তৈরি করেছেন। আমরা যখন কিছু, তো ধরেন আমাদের আশেপাশে যখন কোনো কিছু আমরা বানাই, কিছু তৈরি করি, তখন আমরা ঠিক করে নিই না যে এটি এই কাজটি করবে বা এর জন্য নির্ধারিত এই সম্পাদন করবে, সেরকম একটি সেলফোনের কাজগুলো আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয় না, যে এই সেলফোনটি এই ডিভাইসটি এই কাজ করবে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি করেছেন, কাজেই তিনি তো আমাদের সবচেয়ে ভালো চান। এই কারণেই তিনি ঠিক করে দিয়েছেন যে কে কোন দিকে, তাকদীর তার কি আছে, তাকে কি কি আমি দিব এবং সে কিভাবে এটিকে কাজে লাগিয়ে সফলকাম হবে। আমি এটিকে খুব পজিটিভ একটি, আল্লাহ তাআলা এটি পজিটিভ আমাদেরকে এত বড় একটি, মানে কি বলবো, গিফট দিয়েছেন যে তোমার জন্য আমি ভালো, তিনি তো আমার খারাপ চাইবেন না, এটা তো আমাকে বিশ্বাস করতেই হবে। তো তিনি আমার ভালো চেয়েছেন, তিনি আমার তাকদীর নির্ধারণ করেছেন, তার মানে হচ্ছে আমার শুধু কাজ হচ্ছে তাকদীরে খুশি থাকা। তাকদীরে খুশি থাকা মানে আমাকে অনেক রকমের টেস্টের ভিতর থেকে যেতে হবে, উনি এটা বলে দিয়েছেন যে আমি কি এমনি এমনি জান্নাত দিব, জান্নাত পাওয়ার জন্য তো কিছু রোগ শোক আমাদেরকে নানা রকম পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে উনি নেবেন। এটিতে আমরা তো এই মুহূর্তেই চারিদিকে তাকালে দেখতে পাচ্ছি মুসলিম উম্মাহ কত রকমের পরীক্ষার সম্মুখীনে আছেন প্রতিটি মুসলিম। তো এখন সেই ক্ষেত্রে যদি আমার তার তাকদীরের উপরেই যদি আমি ভরসা করি যে উনি আমাকে দিয়ে দিয়েছেন, আমার কাজ হচ্ছে এতে খুশি থাকা। খুশি থাকার মানে কি, যদি আমাকে কোনো কারণে কষ্টেও পড়তে হয়, আমি সেই কষ্টেও রাজি খুশি, কারণ এটি তার তরফ থেকে এসছে। তার তরফ থেকে আসা মানেই হচ্ছে আমি যদি এতে সবর করতে পারি, মানে ওনার উপরে সন্তুষ্ট চিত্তে, প্রশান্ত চিত্তে যদি আমি সবর করতে পারি, তার মানেই হলো যে আমি নিশ্চয়ই পুরস্কার প্রাপ্তির জন্য তৈরি, উনি আমাকে করে নিচ্ছেন। তার মানে আপা আমাদের কিন্তু উনি আবার সেই আশাটাও কিন্তু, এবং আপনি লক্ষ্য করুন যে কোনো মারাত্মক বিপদেও কিন্তু আপনি যদি তাকে মনে করেন, আপনি দেখবেন উনি বিপদ থেকে আপনাকে বের করে নিচ্ছেন, সেটি তার পদ্ধতিতে, আমার পদ্ধতিতে না। এক হচ্ছে যে বিপদ চিরস্থায়ী করছেন না তিনি, বিপদ কিন্তু একসময় শেষ হয়ে যাচ্ছে, তার মানেই হচ্ছে আমার ওই স্বস্তি কিন্তু উনি দিয়ে দিচ্ছেন। মহা বিপদেও দেখা যায় মানুষের মধ্যে যারা তাক্কুল করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, তাদের ভিতরে একটি প্রশান্তি চলে আসে, তারা অনেক বিপদকে অনেক বিপদ হিসেবে আর দেখেন না,
তারা মনে করেন উনি তো আমার সাথে আছেন, আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু তো আমাকে ছেড়ে যান নাই। কাজে এটি হচ্ছে অল্প তুষ্টের ব্যাপার, যেখানে কিনা আমাদেরকে মনে রাখতে হবে যে যাই আছে তাতে আমি সন্তুষ্ট, এবং এটি হচ্ছে সুখের জীবন। এখানে আপনি সবসময় যে দুঃখ করবেন না তো, যে আমি কেন এটা পাচ্ছি না, কেন ওটা হচ্ছে না, কবে পাবো, কেন আমি নাই এটার মধ্যে, কেন অন্যরা এটা করছে, কেন আমার হয় না, এই জিনিস কেনগুলো চলে যদি যায়, কোনো প্রশ্নবিদ্ধ যদি না করা যায় বর্তমান সময়কে, আমি ঠিক কাজ করছি কিনা সেটি হচ্ছে জরুরি। যে আল্লাহ তাআলা আমাকে যেভাবে চলতে বলেছেন আমি ওভাবে চলছি কিনা। আমি যদি মনে করি আমার জ্ঞান দিয়ে, জ্ঞান বাড়িয়ে, জ্ঞান চর্চা করে যে আমি রাইট ট্র্যাকে চেষ্টা করছি, তাহলে কিন্তু প্রশান্তি চলে আসে। আর অল্প তুষ্টর ব্যাপারটা আরও মজার। যদি আমরা একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আয়াতের দিকে তাকাই কুরআনুল কারীমের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি নির্দেশনা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তাদের ধনিক শ্রেণীকে বিলাস উপকরণগুলো দান করেছি, তুমি সেদিকে চোখ তুলে তাকাবে না, আর তাদের ব্যাপারে তুমি দুশ্চিন্তা করো না, ইমানদারদের জন্য তুমি তোমার বাহুকে অবনত করো। সূরা হিজর 88 নম্বর আয়াত। কি ইন্টারেস্টিং ব্যাপার, সেটি হচ্ছে যে আমি বিলাস উপকরণ অনেককে উনি দিবেন, আমরা যাতে সেদিকে তাকে হতাশ না হই যে ওর আছে আমার কেন নেই, বা আমি কিভাবে এটি পাবো। কারণ এই পাওয়ার পদ্ধতি এত বেশি জটিল হতে পারে যে এই আমার যেটি দেননি ওটি আমি প্রকিওর করতে গিয়ে দেখা যাবে আমি অসৎ পথে চলে গিয়েছি। তা আমাকে সৎ পথে থাকাটা জরুরি না? অবশ্যই। এবং আল্লাহ বলে দিচ্ছেন যে আপা দরিদ্রদের জন্য হিসাব সহজ হবে, অনেক বেশি। আর কি চাই আপা, যেটি পরকাল আমাদের পার্মানেন্ট জীবন, খুবই এটি কি আমাদের সহজ করে দিচ্ছে। এটি কারণ এখানে যত সিলেবাস কম হয় প্রশ্নের, তখন সিলেবাস কম হলে তো আমার অল্প পড়াশোনাতে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। এক্স্যাক্টলি দ্য সেম, যে আমার যত সম্পদ কম হবে তত আমার জাকাতের হিসাব কম হবে, তত আমি কিভাবে ব্যয় করলাম সেটি কম হবে, সব দিক দিয়েই তো আমার লাভই হচ্ছে ইন আ সেন্স। এখন সেটিকে যদি আমরা বুঝে নিতে পারি, এবং যদি ব্যাপারটি এমন হয় যে আমি কোনো মানুষের সম্পদের দিকে নজর দিলাম না, লোভ করলাম না, কারণ একটি লোভ আরেকটি লোভের জন্ম দেবে, এটিকে যদি মানে চেক অ্যান্ড ব্যালেন্সে নিয়ে আসেছে যে আমার জন্য নিয়ে আমি সৎ পথে হালাল পথে রুজির জন্য অবশ্যই আমাকে তালাশ করতে হবে, সেটি যদি আমি সন্তুষ্ট থাকি। আর আল্লাহ তাআলা সবাইকে তো সমান করবেন না, এখানে তো এটা হবে না, এই দুনিয়াতে সেটি হবে না। এখানে কাউকে ধনী করবেন, কাউকে দরিদ্র করবেন, একজন ধনী হঠাৎ দরিদ্র হয়ে যাবেন, একজন দরিদ্র হঠাৎ ধনী হয়ে যাবেন, এটা তো এই ওলট পালট ব্যাপারটি দুনিয়াতে ঘটবে। সেটাকে মেনে নিতে পারলে জীবন অনেক শান্ত হয়ে আসে বলেই আমি ধারণা করি। জি আপা, তকদিরে যারা তুষ্ট থাকেন এবং এই যে পৃথিবীর লোভ, লালসা, হিংসা কিংবা অন্যের সাথে তুলনা করা, এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারেন, মহান আল্লাহ তাআলা তাদের জন্য কি পুরস্কার রেখেছেন? সুবহানাল্লাহ, তাদের পুরস্কার তো কোনো শেষই নাই, তাদের পুরস্কার তো জান্নাত। সুবহানাল্লাহ, এটা তো খুব সিম্পলি বলা যায়। কারণ তারা যখন আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকছেন, তাদের ইমানটা তখন দৃঢ় হয়ে যাচ্ছে। অল্প তুষ্টি মানে যেটি দিয়েছেন তাতে খুশি থাকা হচ্ছে ইমানের একটা বড় পরিচয়। আমরা যখন নিজেদেরকে বলবো যে আমরা ইমান এনেছি, ইমান তো জাস্ট ইটস নট আ ওয়ার্ড, ইমান একটি কনসেপ্ট না, এটা একটা বিরাট একটি বিশাল ব্যাপার। ইমান মানে প্রতি সেকেন্ডে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করা। তো যখনই দেখা যাচ্ছে যে আপনার ইমান আপনি দৃঢ় করতে চাচ্ছেন, তখনই ওই যে কোনো বিষয় যেটির সাথে দুনিয়ার সম্পর্ক একেবারে ওতপ্রোতভাবে জড়িত, সেটিকে যদি কন্ট্রোলের ভিতরে নিয়ে আসার চেষ্টা করা হয়, আর চেষ্টা করলে একসময় সফলকাম আমরা হবই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি চেষ্টা করো, তুমি 1 পা আগাও আমি 10 পা আসবো। তো তার মানে কি, উনি তো আমাকে ছেড়ে যাচ্ছেন না, আমার কাজ হচ্ছে চেষ্টা করা। তো সেই ক্ষেত্রে যদি আমি অল্পে তুষ্ট থাকি, আমার ইমান বৃদ্ধি পাবেই পাবে। আর এটা হচ্ছে যত বেশি কম মানে চাহিদা থাকে, সেটা কিন্তু খুবই মজার, যেটা আনন্দ নিয়ে আসে, শান্তি নিয়ে আসে, পবিত্র জীবন এটি আমাদেরকে দান করে। কিভাবে এই পবিত্র জীবনের ব্যাপারটিকে বলা হয়েছে, যেটি আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মতে পবিত্র জীবন হচ্ছে ইকুয়ালস টু অল্পতুষ্ট জীবন। যেহেতু ওই যে হারাম হালালের ব্যাপার চলে আসবে, আপনি আল্লাহ তাআলার কাজগুলো বেশি বেশি করার জন্য আমরা সময় পাবো, দুনিয়ার এইটা চাই ওটা চাইয়ের দিকে আমার কাজের পরিমাণ কমে যাবে, সময় আমার বেঁচে যাবে, সময় তো সংক্ষিপ্ত। কাজে এই কাজগুলো করলে অল্প তুষ্টিতে আমার লাভটা এভাবে হচ্ছে।
তারপর হচ্ছে আমরা সফল হব। আমাদের একটি কনসেপ্ট রয়েছে যে কারা সফল, সফলতার কনসেপ্ট খুবই একটি কি বলবো, একটি সেই কি কনসেপ্ট, সেটি হচ্ছে যে যার অনেক বেশি যিনি কিনা মাল্টিমিলিয়নিয়ার হয়েছেন, যিনি কিনা অনেক উদ্যোক্তা হয়েছেন, এটা করছেন ওটা করছেন, অনেক মানুষদেরকে চিনছে, এটিকে আমরা সফলতার একটা সংজ্ঞায় নিয়ে এসেছি। আসলে সফলকে তিনি যিনি কিনা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এবং ইন্তেকালের সময় থেকে যিনি প্রশান্ত, সুবহানাল্লাহ, তার যখন ডাক আসছে তিনি প্রশান্ত চিত্তে আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য নিজেকে তৈরি করেছেন এই জীবনে, এটি তো সফলতা। তখন তার ভয় থাকবে না, তার প্রভুর সাথে দেখা করার আকাঙ্ক্ষা বাড়তে থাকবে। এটি হচ্ছে এই যে সফলতার যে সংজ্ঞাটি, এটি যদি আমরা একটু রিডিফাইন করে নিজেদের জীবনে নিয়ে আসতে পারি, এবং যত বড় বড় স্কলার্স রয়েছেন, জ্ঞানীরা রয়েছেন, যারা আমাদের পথ দেখিয়ে গেছেন, রাসূল, নবী, যারা ওয়ালি আল্লাহ, তাদের জীবনকে কেউ কোথাও দেখাতে পারবে না যে তাদের জীবন আড়ম্বরপূর্ণ ছিল। তারা নিজের ইচ্ছাতেই দেখা গেছে যে সমস্ত ধন সম্পদ ছেড়ে দিয়েছে, এবং যত বড় বা প্রভাবশালী পজিশনেই তারা ছিলেন না কেন, জীবন কিন্তু ছিল সাধারণ আপা। তো এই জীবন ওনারা কি করে বেছে নিলেন? ওনাদের মুখে তো কখনো শোনা যায়নি যে ওনারা অসন্তুষ্ট ছিলেন এই জীবনে। উম্মাহাতুল মুমিনিনরা কি করতেন? ওনাদের ঘরে কোনো একটা জিনিস এলে সাথে সাথে ওনারা এটা দান করে দিতেন। কেউ জমিয়ে কিছুটা জমিয়ে দান করতেন, কেউ সাথে সাথে দান করতেন। কাজেই অল্পে তুষ্টি হচ্ছে আমরা মনে রাখতে পারি একটি আধ্যাত্মিক সম্পদ। মহান আল্লাহ তাআলা কবুল করুন। এবং আপা আমাদের আজকে যারা দর্শক আছেন, যারা দেখছেন, অবশ্যই আমাদের সকলের মাঝে এই যে অল্পে তুষ্ট থাকা, তকদিরের উপর বিশ্বাস রাখা, সব সময় শুকর আলহামদুলিল্লাহ বলা তৌফিক যেন আমাদেরকে দান করে। আর অল্পতুষ্ট ব্যক্তি অত্যন্ত রিচ, তিনি একজন ধর্ণাঢ্য ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ তিনি কারোর কাছে চান না, তিনি কারোর কাছ থেকে চেয়ে চেয়ে কিছু আনেন না, বরঞ্চ তিনি দান করতে পছন্দ করেন। তার হাত উপরে থাকে, আল্লাহ তাআলা তাকে সেই সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। তার দুটি খেজুর থাকলে দেখা যায় দুটিই তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাভেলা নিবেদিত মহিলাঙ্গন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা লাভেলা নিবেদিত মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং সব সময় সকল অবস্থায় তুষ্ট থাকবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো